হলো না আবার আচ্ছা, এরপর কখন রেকর্ড, আবার রেকর্ড দেওয়াই হয়নি। আচ্ছা, তারপরে বলবেন হলো সোনিয়া সুলতানা আপা যশোর। কিতাবুন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিতাবুন আল্লাহু, এটা মুদাফ কোনটা, মুদাফ ইলাইহি কোনটা? কিতাবু কিতাবুল্লাহি। তাহলে অর্থ কি হবে? কিতাব হলো মুদাফ আর আল্লাহ, আল্লাহু, আল্লাহি হলো গিয়ে মুদাফ ইলাইহি। অর্থ কি? আল্লাহর কিতাব। আল্লাহর আল্লাহর কিতাব। কিতাব, মাশাআল্লাহ। এরপরে বলবেন শামসুন নাহার বেবি আপা, মিরপুর ডিওএসএস। স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকাতুহু। বিনতুন আত-তাবিবু, মুদাফ মুদাফ ইলাইহি বানান। বিন 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 বিন্তু তবিবি। অর্থ কি হলো? আহ, ডাক্তারের মেয়ে। আচ্ছা, মাশাআল্লাহ। এরপরে প্রশ্ন হচ্ছে আম, সালমা খাতুন আপা ইউকে, মিফতাহুন আস-সাইয়ারাতু। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহ। আসসালাম। মিফতাহুস সাইয়ারতি। তাহলে অর্থ কি হবে? মিফতাহু হচ্ছে মুদাফ আর সাইয়ারতি আছে মুদাফ ইলাইহি। অর্থ কি হবে? গাড়ি, গাড়িটির চাবি। আচ্ছা, মাশাআল্লাহ, এই তো হয়ে গেল। এবার দেখেন, এখানে আরেকটা জিনিস আমাদের পরীক্ষা আছে। পরীক্ষা হলো ইকরা, পড়ো, ওয়াক্তুব, লিখো, মা জপ্তি, ঠিক রেখে, আওয়াকিরিল কালিমাত, শব্দের শেষ অক্ষরে ঠিক রেখে। আর এখন দেখেন, সবাই খেয়াল করে, এখানে খুবই গুরুত্বপূর্ণ এটা। এইখানে দেখেন শব্দের শেষে কিন্তু কোনোটাতেই জবরদের পেশ নাই। এখানে দেখেন বা, বায়ের উপরে জবর আছে, পরের বায় কিন্তু কিছু নাই। এখানে কিন্তু সিনের উপরে জবর আছে, তাই কিন্তু কিছু নাই। তাহলে প্রত্যেকটা শব্দের প্রথম অংশটা মুদফ, দ্বিতীয় অংশটা কি? মুদাফ মুদাফ ইলাইহি। ইলাইহি। ইলাহি, মুদাফ এবং ইলাইহি। আরেকটা জিনিস বলি, প্রথম অংশটা কিন্তু সবসময় পূর্বে যদি কোনো আমেল না থাকে, কন্ট্রোলার না থাকে, তাহলে কিন্তু প্রত্যেকটা সব মুদাফটা পেশ হবে, একটা পেশ হবে। তাহলে এটা পড়তে হবে কি, এটা যাকে পড়তে বলবো সেই পড়বেন। এটা পড়বেন হচ্ছে রাও দিয়া খাতুন আপা। এই শব্দটা পড়েন, এই দুটো, এই দুইটা মুদাফ মুদাফ ইলাইহি করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা হচ্ছে বাবু, বাবুল মাদ্রাসাতি। মাশাআল্লাহ, অর্থ কি হলো? মাদ্রাসার দরজা, মাদ্রাসা না, মাদ্রাসা মানে বিদ্যালয়। মানে বিদ্যালয়ের দরজা। আচ্ছা, মাশাআল্লাহ। এরপরে বলবেন হলো পাকিজা আপা ইন্ডিয়া। এই শব্দ দুইটা, এইটা মুদাফ মুদাফিলা হিসেবে পড়েন। জি। হিমারুর রজুলি। মাশাআল্লাহ, অর্থ কি? রজুলি মানে হচ্ছে লোকটি, ব্যবসায়ী। পুরুষ লোক। লোকটি। রজুলে মানে পুরুষ লোক, লোকটির। লোকটির, লোক, হিমারুর মানে গাধা। হ্যাঁ, লোকটির গাধা। লোকটির গাধা। জি। হ্যাঁ, আচ্ছা। এরপরে বলবেন, এরপরে বলবেন হলো মাশফিকা মাহমুদাবা বলবেন পরের শব্দটা, এইটা। হিমা হিমারুর। ওটা না, ওটা না, ওটা না, তারপরেরটা, এই জি যে। জি জি জি। ওস্তাদ। জি ওস্তাদ। বাইতু বাইতুন হামিদুন, হামিদের বাড়ি। হলো না, হলো না, মুদাফ মুদাফিলে বানাতে হবে প্রথম অংশটা। দ্বিতীয় অংশটা কোথায় কি হরকত হবে, এরা হবে কি? ও আচ্ছা। বাইত বাইতু বাইতুল হামিদিন। হলো না। বাইতুল কিভাবে হলো? এখানে তো আলিফলাম নাই, হামিদের আগে তো আলিফলাম নাই। বাইতু হামিদিন হবে না। জি বাইতুটা মুদাফ, তাহলে এখানে একটা পেশ হবে। আর হামিদিন হবে দুই জের, কারণ এখানে তো আলিফলাম নাই। ঠিক না? জি তাহলে জি। অর্থ কি হবে? হামিদের বাড়ি। হামিদের বাড়ি, মাশাআল্লাহ, এই তো হলো। এরপরে বলবেন হলো মাহবুবা আফরোজাফা আয়ারল্যান্ড। এইটা, এই পাঠটা বলেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহ। আসসালাম রহমতুল্লাহ বরকাত। কোন পাঠটা বলতেছেন যে? এই যে আন্ডারলাইন করা। ইসম বাই খুঁজেই তো পাইনি।
আপনার খোঁজার দরকার নেই। ও পাইছি পাইছি ওস্তাদ জি, আমার ওই আসে না স্ক্রিনটা, আমার মোবাইলে আপনি অনেক জি আমার মোবাইলে তো ওই জুম করে স্ক্রিনটা নেন, জুম করে নেন। বলেন বলেন এবার। ওই আপনার সাইটটাই আসে নাই ওস্তাদ জি। হিমারুন মহাবিপদ, জুম না করলে আসবে না তো। আপনারা সবাই সাইয়ার সবাই দেখতে পাচ্ছে, দেখেন। সাইয়ারতটা দেখতেছি, কিন্তু তারপরে আরেকটা পরের অংশ আছে। তার পরের অংশটা আমি দেখতেছি না, মোবাইল আসছে জুম না। করতে হবে, জুম করতে হবে। এখন না আসলে আমি ওস্তাদ জি, কিভাবে বলবো বলেন আপনারে আমি? এটা তো আর আমি আপনি পারবো একটু না কিছু পরের করতে। অংশ তো ওস্তাদ জি বলেন, আমি দেখতে পারতেছি না, সাইয়ারতটা দেখতে পারি। তারপরে শব্দটা আমার আমি পড়ে দিতে পারবো না তো, আপনি যারা দেখতে পাবেন সেটা বলবেন, এরপর আপনারা জিজ্ঞেস করবো আবার। সাইয়ারাতুল মুদির এই তো হয়ে গেল, সাইয়ারাতুল মুদিরি অর্থ কি? মুদির প্রিন্সিপালের গাড়ি, সাইয়ারাতুল এই গাড়ি। তো হয়ে গেল। তা আপনি এত সময় দেখতেছিলেন না কেন? না আমার স্ক্রিনে অনেকদিন পর্যন্ত মোবাইলটা আগের মতো না, নাই, আপনার কাজ মোবাইল তো করে না। জুম করলে দেখা যাবে, সমস্যা নেই ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে বলবেন হলো এই অপ্পো কে? অপ্পো জি উস্তাদ সিপিএইচ। জি, আমি আসসালামু আলাইকুম উস্তাদ জি, আমি রিজিয়া রিজি সুলতানা। আপা কখনো দেখি অপ্পো, কখনো আবার সুর। আগে তখন ওই যে ফোন আসছে তো অস্ট্রেলিয়া থেকে, তাই ওই যে পরে আচ্ছা, ওইটা আপনি এই যে আন্ডারলাইন করা এটা পড়েন। মিন্দিলু আম্মারিন, অর্থ কি? আম্মারের, আম্মারের রুমাল। তাহলে দেখেন, আপনারা কিন্তু শেষে হরকত নেই, সেটা ঠিকই দিয়ে দিচ্ছেন। কিসের ভিত্তিতে? মুদাফ মুতাসিলের ভিত্তিতে। মিন্দিলু আচ্ছা, আম্মারিন। মাশাআল্লাহ। এরপরে বলবেন শ্রাবণী আপা। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তার পাশেরটা বলেন। ইসমু আত্তয় ইসমু আত্তয়িবি। ইসমু আল না, যখনই আলিফ লাম থাকবে তার পূর্বের ইসমুত সাথে যুক্ত হবে ইসমুত ইস। ইস ইসমুত 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 তয় তয় তলিবি। তোয়ালিবি, তার মানে কি? তোয়ালিব তলিবি মানে ছাত্র। জের হবে, হ্যাঁ। তাহলে কি মানে হবে? ছাত্রের নাম, ছাত্রের নাম। ছাত্রের নাম। আচ্ছা, মাশাআল্লাহ। এরপরে বলবেন হলো শাহানা সুলতান আপা, বলেন তারপরেরটা। জি আসসালামু ওয়ালাইকুম আলাইকুম আসসালাম। উস্তাদ জি। বাইতুল্লাহি, মাশাআল্লাহ, অর্থ কি? আহ, বাইতুল্লাহি, বাইতু হলো মুদাফ, আল্লাহ অর্থ কি? অর্থ বলেন। হলো মুদাফ ইলাইহি। আল্লাহ, আল্লাহর ঘর। আচ্ছা, মাশাআল্লাহ। এরপরে বলবেন হলো দিলরুবা রাজিয়া আপা, তারপরের অংশ। আল্লাহর ঘর। হ্যাঁ, ফি মাশাআল্লাহ। দিলরুবা রাজিয়া আপা, এটা বলেন। উস্তাদ জি শোনা ফি যাচ্ছে? জি জি, ফি শুনেছি। কিতাবুল্লাহ, ফি। কিতাবুল্লাহ। কেন? ফিটা তো প্রিপজিশন কন্ট্রোলার, আমরা বলেছি কন্ট্রোলার না থাকলে পেশ হবে ফি কন্ট্রোলার। তারপরে কিতাবু হবে না কিতাবি হবে? কিতাবিল্লাহ। কারণ হচ্ছে ফিটা হচ্ছে প্রিপজিশন, হরফে জার। তাহলে ফিটা এসে এই বায়ের নিচে জের দিবে, আর আল্লাহর নিচে জের হবে। কিতাবটা মুদফ, এই এসের এটার ভিত্তিতে মুদাফ ইলাইহি হচ্ছে আল্লাহ। তাহলে এখানে জের হবে। তাহলে কি হলো? ফি কিতাবিল্লাহি মানে কি? আল্লাহর কিতাবের মধ্যে। মধ্যে। আল্লাহর কিতাবে কি হবে? আল্লাহর কিতাবে অথবা আল্লাহর কিতাবের মধ্যে। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, এরপরে বলবেন হলো, এখন কেউ কেউ আবার উস্তাদ কি আমি একটা বলতে চাই। আপনি বলবেন এইটা। মিন বাইতিল মুদাররিসি, অর্থ কি? আম, শিক্ষকের শিক্ষকের বাড়ির ভিতর, না ভিতর কেন? বাড়ি থেকে, বাড়ি থেকে। বাড়ি থেকে। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে বলবেন এম এ কদির ভাই, এটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। এটা বলেন, পড়েন এটা। আচ্ছা, আলা মাকতাবিল মুদিরি, অর্থ কি? মানে প্রধান শিক্ষকের টেবিলের উপরে। মাশাআল্লাহ। তাহলে আমরা আজকে যে একটু ততটুকু পড়লাম, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পাঠ।
এবং গুরুত্বপূর্ণ অংশ মুদাফ মুদাফ ইলাইহির অর্থ করা। বাম দিক থেকে অর্থ কোন দিকে যায়? ডান ডানে দিকে যায়। যায়। আর ডান দিকে প্রথম হয় মুদাফ, তারপরেরটা কি হয়? মুদাফ মুদাফ ইলাইহি। ইলাইহি। মুদাফের পূর্বে কোনো কন্ট্রোলার না থাকলে মুদাফটা সবসময় কি হয়? পেশ বিশিষ্ট পেশ হয়, পেশ ঠিক না? আর যদি কোনো কন্ট্রোলার থাকে সেই কন্ট্রোলারের নিয়ম অনুসারে কখনো জবর কখনো জের। জের। যেমন এখানে প্রিপজিশন ফি আছে, এই জন্য জের হবে। আর এখানে যদি অন্য কিছু থাকতো, যেমন আমি যদি এরকম করতাম রাআইতু কিতাব আল্লাহি, আমি আল্লাহর কিতাব দেখেছি, তখন কিন্তু বাল্লা হতো, ঠিক না? এই জন্য মিন বাইতিল হবে, কারণ মিন হরফে জার, প্রিপজিশন বাইতি হবে। আলা হরফে জার, প্রিপজিশন, এই জন্য মাক্তাবি হবে। তার মোটামুটি আমরা এই পর্যন্ত আজকে রাখবো, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা আরেকটু বিস্তারিত আলোচনা করব। সবাই রেকর্ড শুনবেন, রেকর্ড না শুনলে কিন্তু মনে রাখতে পারবেন না।